গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না। ঢাকা এডিশন 24-এর জুলাই 2024 নিয়ে ফিরে দেখা জুলাই। মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। তার নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? লাল জুলাই ও ছাত্র আন্দোলনের উত্তাল দিন। 2024 সালের 29 জুলাই সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎকালীন সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা সাধারণ মানুষকে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। একে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় এক লাল বিপ্লব, যা ইতিহাসে রেড জুলাই নামে পরিচিতি পায়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এক বার্তায় জানান, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না করে রাষ্ট্রীয় শোক পালন করা একটি নির্মম উপহাস। এর প্রতিবাদে 30 জুলাই দেশ জুড়ে লাল কাপড় কর্মসূচি পালিত হয়। ফেসবুকের প্রোফাইল পিকচার থেকে শুরু করে সাধারণ মানুষের ওয়ালে লাল রঙের আবহ ছড়িয়ে পড়ে। অন্যদিকে একই দিনে তৎকালীন মন্ত্রিসভার বৈঠকে কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে 30 জুলাই মঙ্গলবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ এবং মসজিদ, মন্দির ও গির্জা সহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় বাধা ও কঠোর নিরাপত্তার মধ্যেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা 9 দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। রাজধানী ঢাকার পল্টন, সায়েন্স ল্যাব ও মিরপুর এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। অনেক স্থান থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের আটক করা হয়। টানা 10ম দিনের মতো সারা দেশে কারফিউ জারি থাকলেও দিনের বেলা তা কিছুটা শিথিল করা হয়েছিল। তবে রাজপথে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি র্যাবের হেলিকপ্টার টহলও লক্ষ্য করা যায়। ডিবি কার্যালয়ে আটক 6 সমন্বয়ককে আপ্যায়ন করার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেন। আদালত মন্তব্য করেন, এটি জাতির সাথে মশকরা করা ছাড়া আর কিছু নয়। হাইকোর্ট সমন্বয়কদের মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এই পর্যবেক্ষণ দেন। 29 জুলাই রাতে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি জামায়াত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একই দিনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা জাতীয় গণতদন্ত কমিশন গঠনের ঘোষণা দেন। এছাড়া টিআইবি এবং 74 জন বিশিষ্ট নাগরিক শিক্ষার্থীদের উপর দমন, নিপীড়ন ও গণগ্রেফতারের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সব মিলিয়ে 29 জুলাই ছিল 2024-এর ছাত্র আন্দোলনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তপ্ত দিন। নিউজ ডেস্ক, ঢাকা এডিশন 24।